জীবনে বেঁচে থাকাকালীন ভবিষ্যতের কথা, তাকুলু ভবিষ্যতের কথা, বেঁচে থাকতে নবী পাক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনার সম্পর্কে তোমার ধারণাটা কি ছিল, বিশ্বাসটা কি ছিল, ঈমানটা কি ছিল বলো। একটাই প্রশ্ন। আদার্স অন্য কিতাবে আছে তিনটি প্রশ্নের কথা। আমি জানি না আপনাকে কোন মৌলবিতে বুঝিয়েছে আব্বা আমার, কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই, দোষ হলো আমার মতো বক্তাদের। আমরাই আপনাদের শেষ করে ফেলেছি। এই স্টেজে মেম্বারে রসুলে বসে যে বক্তা যেমন তার ভিতর থেকে বেরিয়েছে তেমন। আচ্ছা বলেন, এই গ্লাসে কি আছে? চা। ঢেললে কি পড়বে? এতে যদি মদ রাখি তাহলে মদ বার হবে, চা রাখলে চা বার হবে, পানি রাখলে পানি বার হবে, ঠিক না ভুল? তাহলে এই জবান থেকে বার হবে সেটাই, ভেতরে আছে যাহা। তো যার মুখ দিয়ে নবীর দুশ্মনির কথা বার হচ্ছে, মনে রাখবেন ওর ভিতরে, ওপরে তো দাড়ি টুপি হাব্বা জুবা সব ঠিক, ভিতরে আছে নবীর হিংসা, ভিতরে আছে আউলিয়াদের হিংসা, যার কারণে পাত্র যেমন মাল ভরে রেখেছে সেই মাল বার হবে তেমন। তো পাত্রে আছে চা, ঢাললে বার হবে চা। তার ভিতরে নবীর গাদ্দারি ভরা, তার ভিতর এই জবান খুললে ওই গাদ্দারি বার হবে। অনেক সময় মেহফিল পেয়ে নিজেকে ঢেকে রাখতে চায়, তাও কিছুক্ষণের মধ্যে ফুক ফাক দিয়ে একটু বেরিয়েও যায়, তখন আশিকের রসুলগণ বুঝে লেয় মাল তো আমাদের লাই, ঠিক না আব্বা আমার? আমি বুঝাতে এটাই চাচ্ছি। এখন আমাদের এই যে সমাজ, এখন আপনাকে সঠিকভাবে কেউ থাকতে দেবে না, যে কোনো বাহানাতে আপনাকে সরাবে। আমাদের এখন চিন্তা নিতে হবে একটাই, কি সেটা আমার ধারণা, সেটা হলো এই, আমরা দিব শুধু প্রেমের সবক। কিসের সবক? প্রেমের। প্রেমের। এই প্রেম যদি আপনি একবার ঢুকিয়ে দিতে পারেন, খোদার কসম ওই ব্যক্তিও জান্নাতি হবে, আর আপনি দেওয়ার জন্য নবী আপনাকেও বন্ধু বলে কবুল করবে। কারণ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় বড় আশিকে রসুল আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, যারা আমাকে 10 বছর পড়াতে পারেন, এমনও আলেম আছেন, কিন্তু এমন জালালি অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এই কাফেরই বাদ দেন দিয়ে যাকে আপনি কাফের বলছেন সেও নবীর উম্মত, নবীর সাদকাতে সেও খায়। আপনার নবী হলেন দয়ার আধার, আর ছাই যদি আলেম আপনি হন তাহলে আপনার মধ্যে ওই নীতিটা নিতে হবে। আমরা বলি ফতোয়া দেই কাফেরের, মুক্তিরা দেন, কিন্তু সব সময় নয়, হিসাব রাখতে হবে। আমরা প্রেম বিলাবো। কি বিলাবো? প্রেম। এই প্রেম যদি আপনি যত বেশি বিলাতে পারবেন, তত বেশি মানুষের কাছে আপনি দাঁড়াতে পারবেন। তখন মানুষ আপনার কথা নিবে, নেওয়ার পরে সেটাকে পালন করার চেষ্টা করবে। আর আমি বুঝাতে চাই, বাপ, কেউ দেখছেন আকীদায় খারাপ, তাকে বুকে টেনে নিজের আকীদায় আনুন, চেষ্টা করুন আব্বা আমার, নিশ্চিত অবশ্যই হবে। কারণ আমাদের মধ্যে আমরা যারা বক্তা, লেকচারার, আলেম বলে দাবিদার, আমাদের মধ্যে নিজেই তো আমি নবীওয়ালা হতে পারিনি, খালি লেবাসটুকু সঠিকভাবে রেখেছি। লোকে মনে করছে আমিনুদ্দিন হুজুরির মতো হুজুর আর নাই, কিন্তু ভেতর দেখা যাচ্ছে মাল ফাঁকা। তা করলে হবে না বাবা, ওপর ভিতর দুটোই সমান করতে হবে, তারপরই তো ইবাদতে মজা পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। চাচ্ছি আমরা মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে।
গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে জোরে হবে नारे तकबीर नारे रिसालत दुल्हा मियां का दामन दुल्हा मियां का दामन मसूद मियां का दामन मसूद मियां का दामन नारे तकबीर হযরত মাসরুর মিয়া কালিমি ওনারই সন্তান মাসুদ মিয়া কালিমি আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা আব্বা আমার আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন কামেল ও মুকাম্মাল মুর্শিদ এ বারহাক পেয়েছেন নাঈমি কালিমি বরকতি আশরাফি রেজবি বরকতি কাদরি চিশতি সোহরবর্তী আচ্ছা ইনশাআল্লাহ বলবো আমি এটা ছেড়ে দেই তাহলে এটা বন্ধ করে দে ওইটা বলি তাইলে নাকি এটা বলবো ওটা বলবো চালাক লোক কত মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে জোরে বলো বাগদাদের ওই সরজমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালাও এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে নবীর প্রেমের খুশবু লাগাই দে ও আজমির ওয়ালাও নবীর প্রেমের খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছে সওদাগরানের জমিনেতে আমার আলা হযরত শুয়ে আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে ও বরেলি ওয়ালাও নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা মাওলানা মদিনার গোলামি আমায় দে
ও মদিনা ওয়ালাও মদিনার গোলামি আমায় দে কাটরার ওই জমিনেতে আমার মাসরুর পিয়া শুয়ে আছেন কাটরার ওই জমিনেতে আমার মাসরুর মিয়া শুয়ে আছেন নবীর প্রেমে ফানা হয়েছে ও নারে তাকবীর নারে রিসালাত ঈদে মিলাদুন নবী গোলামে মোস্তফা কমিটি নারে তাকবীর মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে নবীর প্রেমের খুশবু লাগাই দে এক নজরে ওলি বানাই দে নবীর প্রেমে ফানা হয়েছে মদিনার গোলামি আমায় দে জোরে হবে আমার যেটা ফরমাইশ ওটাও বলতে হয় বলবো নাকি 12:30 বাজে আর বলবো না আমার যেতে অনেকটা দূর আর শুনতে পাবেন নাত মানকাবাত আপনারা অনেকই শোনেন তবে আমি আপনাদের এই নূরে মোহাম্মদ রসুল আরবি এই নাত শরীফ শোনাবো তবে আমার দাবি হলো আপনাদের কদমে হাত রেখে 3 জন ব্যক্তি কমিটির ছেলেরা দাঁড়িয়ে রাখতে পারে কি কদমে হাত রেখে বলি কমিটির মধ্যে নতুন 3টে ছেলে দাঁড়িয়ে রাখবে যে হুজুর নবীর আশিক যখন দাড়িওয়ালা চাই 3 জন কই मसरूर मियाँ कालिमी और सरकार आला हजरत इन्हीं फाना फिर रसूल उन्हीं फाना फिर रसूल আপনি কি ভাবছেন তারই দিওয়ানা তাদের মাস্তানা হয়ে দাঁড়িয়ে থাকবে না এতে মেনে নেওয়া যায় क्या हजरत 3টে ছেলে নতুন দাড়ি তাহলে আমার এই আপনাদের আশা আমার যেহেতু সভাপতি সাহেব বলেছেন তাহলে নিশ্চিত কমিটিরই ফরমাইশ হবে নাকি কমিটি 3টে ছেলে আব্বা কদমে হাত রেখে বলি বাবা আল্লাহকে ভয় করো নবীকে প্রেম করো আমিনুদ্দিনকে নয় নবীকে প্রেম করে 3টে ছেলে দাড়িওয়ালা হও থাক ও তো থাকবেই নবীর আউলিয়ার আশিক যেখানে দাঁড়ি তো থাকবেই সেখানে ওরা বিপদে পড়ে গেছে গজল বলতে বললেও মরলাম তো মরিছে ওর থেকে না বলাই ভালো ছিল ও যুবকরা আব্বা আমি জীবনে আপনাদের মাঝে আর দেখা করতে পারবো কিনা জানি না তবে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারেন নবী বলবেন আমার গোলাম এসেছে হাসরের মাঠে পরিচয় হবে কিয়ামত না হওয়া পর্যন্ত তার আগে যদি আমরা মারা যাই তো দুনিয়াতে যেমন আত্মীয়তার পরিচয় হয় মানুষকে দেখলে যেমন পরিচয় ভাই তোমার বাড়ি কোথায় অমুক জায়গায় কে অমুকের আমি মাসরুর মিয়া কালিমির মুরিদ আমি আলা হযরতের মুরিদ ইমামে রাব্বানির তরিকাতে মুরিদ পরিচয় হয় কবরেও তেমন পরিচয় হবে কে নবীর আশিক দাড়িওয়ালা এসেছে কি আছো বাবা হাসরে তো হবেই কবরেও পরিচয় হবে কবরে খাবার দেওয়া হয় কবরে রুজি দেওয়া হয় কবরে পরিচয় হয় আশিক কখনো মরে না গো মরার পরও জীবিত 3টে ছেলে চেয়েছে নাহলে আমি বলবো না নাথ শরীফ चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहीं कशाश की रोशनी फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 नबी
वो आमद बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा पुकारती चली नबी नबी नबी, तीनজন 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 नबी 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 नबी, दमन दमन भरा नूरे एलेने मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे। तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, तिनी तो शाफिउल मुज़नबिन रहमतल लिल आलमीन, रसूल अल आरबी नबी 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 नबी। जोरे बोलो, तीनজন হবে ना? कहाँ है? इधर है। अगर कमिटी में नहीं है तो इस सुरता में भी जो भी हो इधर आओ, पहले मुझसे मिलो, मुलाकात तो करो, मुसाफा तो करके चलो। हो तुम भी रखोगे, इधर आ जाओ, मुसाफा ऊपर आओ, आओ सामने आओ, अपना परिचय मुझे दे दो। নিজের ঠিক এখানে উপরে এসো, ওখান থেকে আমি আমার হাত লম্বা লয়। আমরা নবীর পাগল বলে দাবি করি, নবী পাক হাত লম্বা করেছেন তো মক্কার রশি যেখানে পৌঁছায় না আমার নবীর হাত ওখানে পৌঁছে যায়। দাদা এখানে এসো, সুবহানাল্লাহ। কি নাম? ওয়ালাইকুম আসসালাম। কি নাম? কুতুবউদ্দিন। কোথায় বাড়ি? কানুপুর। আব্বার নাম ফজলু শেখ, ফজলু হক, তার ছেলে কুতুবউদ্দিন শেখ। দাদার নাম মারহুম, বেঁচে আছে, মারহুম খোদা বক্স সাহেব। তার পুত্র, তার পুত্র মানে খোদা বক্স সাহেবের পৌত্র। দাড়ি রাখবে নতুন, ওদিকে মুখ করো। আপনারা খুশি না বেদার? হাত জোড় করে সবার কাছে দোয়া চাও, হাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবে, দোয়া করবেন। হাত তেরঙ্গ জড় করো, বাপ ছোট হও, এই করে দোয়া চাও, ক্ষমা চাও লোকের কাছে। আজ থেকে ভুল করেছি আর করব না, বলো। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন। আর নবীর আশিক হিসাবে যেন নবী কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম। এসো, আল্লাহ হেফাজত করবে। এদিকে তোমার নাম বলো। কি নাম? মুস্কুর আলম। আব্বার নাম আলিম শেখ, এই গ্রামে বাড়ি। দাদুর নাম খলিল শেখের ছেলে আলিম শেখ, আলিম শেখের ছেলে মুস্কুর আলম। নতুন দাড়িওয়ালা, বড় করে রাখবা, ছোট রেখেছো বড় করে রাখবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নতুন দাড়ি, এ বলুন না, নতুন দাড়িওয়ালা কবুল করুন আল্লাহ তাআলা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই নতুন দাড়িওয়ালাদেরকে মদিনার মেহমান বানাইয়া নাও, আল্লাহ কাবার হাজী বানাইয়া দাও। আল্লাহ নবীর দিদার না দিয়ে মৃত্যু দিও না। জোরে বলি আমিন। আল্লাহ হেফাজত করো, বাবা দাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো। আর একটা হয় না গো, এ দাঁড়াও, আমি মুসাফির মানুষ, জীবনে দেখা হবে কিনা জানি না। কই সুবহানাল্লাহ। ভালো আছেন আপনি? আপনার নাম? মনিরুল শেখ। আব্বা মোহাম্মদ নুরুল শেখ। দাদু মৃত, মৃত রমজান মুলতান শেখ। আল্লাহ পাক কবুল করেন নতুন দাড়িওয়ালাকে। নারী তাকবীর। এই যে দাড়িওয়ালা তিনটি এক এক করে হলো, সবাই দোয়া করবেন। আপনারা খুশি না বেদার? খুশি না বেদার?
मोहब्बते अल्लाह कबूल करुक जान अल्लाह आपनाके जेन काबार हाजी बानाय अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु हाथ उठाने मन करे अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह दाई वाला आया है नतुन नियत करेछे তোমার গোলাম হিসাব করে কবুল করেছে নাকি আমরা আল্লাহর কাছে নবী পাকের কদমে আরজি জানাই নিশ্চিত নবী কবুল করেছেনই বলে আজ তারা নিয়ত করেছে নাকি নবী চেয়েছেন নতুন দাঁড়ি রেখেছে মেহফিলেতে এসেছে এত মানুষের দোয়া আজ তারা তিনজন পেয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর लेके आया है नूर वाला आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह নতুন দাড়ি রেখেছে আল্লাহ কবুল করেছে এত মানুষের দোয়া তারা তিনজন পেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক হলো তাহলে ওদের কথা রাখতেই হয় যাই হোক যেতে যেতে এই নাতটা আমি পড়বো মাদ্রাসা সুবহানাল্লাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের এই আশপাশের ছেলে মুর্শিদাবাদের ছেলে আছে মাদ্রাসাতে দিবেন ইনশাআল্লাহ সন্তান দিবেন দোয়া করবেন মাদ্রাসা খুব কষ্ট করে সুন্নিয়াতের প্রতিষ্ঠান করা হয়েছে আমার কিছুই নয় নবী ওয়ালাদের ঘর আসবেন বছরে একবার অন্তত আপনারা কদমের ধুলো দিবেন দিবেন তো ইনশাআল্লাহ জালসার ডেট আমি এখনো করিনি করব ইনশাআল্লাহ জানাবো হ্যাঁ ওই যে গজলটা নাত শরীফ কোনটা না পীর জামাল না ওটা না আর কি একটা নাত পড়তে বলেছিল আমাকে এই কোন নাতটা পড়তে বলছে যার জন্য আমি দাঁড়িয়ে রাখতে বলেছি না লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ খুদ খোদাই প্রকাশ না করতেন পরবার দেগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার
হয় মিরাজ রসুল পাকের জুতা মোবারক আরশে আযিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলো আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলি আমিন ওলি আল্লাহর মাস্তানা হন কেউ যদি মনে করেন ওলির কাছে বায়াত হওয়া হবে না আল্লাহ তার হেদায়াত চাননি এর জন্য বায়াত হয়নি বায়াত হয়েছে যে সঠিক পথে সে সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 যদি কেউ বলেন মুর্শিদ কি পার করবে পারে কাজে লাগবে অবশ্যই প্রমাণ কোরআন সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন এই ইমামের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমাম মারদিয়া বলেন ইমাম জালালউদ্দিন সিউতি বলেন তাফসিরে মাজহারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি বলেন তারা বলতেছেন ইমামের ব্যাখ্যাতে ইমাম হলো তিনি দুনিয়াতে মুর্শিদ তোমার যিনি ঘরের কথা বলিনি আল্লাহর কোরআনের কথা বলেছি মানলে মানো না মানলে না মানো যদি বলো খুঁজে পাইনি আমার সাথে যোগাযোগ করো যা এক ডাকুর শাস্তি তাই আমিনউদ্দিনের শাস্তি আছে তুমি বলো নাই তার মানে তুমি কানা কানা কিছু দেখে না আর আমরা সুন্নি চোখওয়ালার সঙ্গে আমরা সম্পর্ক রেখেছি আমাদের নবীও চোখওয়ালা আমাদের মুর্শিদও চোখওয়ালা আমরাও চোখওয়ালা কোরআন পড়লে হয় না বুঝেছে যে মুমিন হয়েছে যে সে বুখারী পড়লে হয় না বুখারী বুঝেছে যে আশিকে রাসূল হলো সে বুখারী যদি দুশমনের কাছে পড়ো তো জ্বর আরো বেশি হবে আর বুখারী যদি আশিকের কাছে পড়ো তো চোখের ময়লা চলে যাবে আর নিজের জায়গায় বসে মদিনা পাবে যদি বলো চোখে রোগ আছে তো বলবো বেলিলির হাসমি সুরমা মাগবে আর কচু শাক খাবে নবীর নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাবে তোমার চোখের রোগ দূর হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দেখ জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহ পাক বলেন পাঠাতাম না পাঠিয়েছি রহমত করে স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যাদেরকে কিতাবও দিয়েছেন হিকমতও দিয়েছেন আরো বলেছেন তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল মিলাদ আজকের কোনো কথা নয় 1500 বছর আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে নিয়ে নিজে মিলাদ বর্ণনা করেছেন শ্রোতা হলো নবীগণ বর্ণনাকারী আমাদের রহমান আর আজ হলো বর্ণনাকারী আমিনউদ্দিন শ্রোতা হলো খিদিরপুরের আশিকিন কি বলেন আল্লাহ আমাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন মিলাদ বেদাত নয় যদি বলো বেদাত তা তোমরা একটা দাঁতওয়ালা করে দেখাইও दांतवाला हमारा तो बेदात कोई तो दांतवाला कोई देखा समझेगा नहीं हजरत ये लोग कहते बेदात है बेदात मौलूद शरीफ बेदात है तो हम ये कहते तो दांत वाला एक बना के दिखाओ दांत वाला मिलाद शरीफ बेटा यानी दांत বিহীন দাঁতওয়ালা ওরা বানাবে ওরা তো যেই দেখবেন রবিউল আব্বাল মাস আসে তখন কুয়ার কিছু ব্যাং বার হয় হই বলে বেদাত
এই সিরাতুন নবী হবে, এখন মিলাদুন নবী বেদাত, সিরাতুন নবী জায়েজ। ইতি করব, তাহলে এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন দুশমন থেকে মুক্তি করে প্রেমিক বানিয়ে দেন। আশিকে নবী রাসূল, আশিকে গৌসে পাক, আশিকে খাজা পাক, আশিকে ইমামে রব্বানি, আশিকে মাসরুর মিয়াঁ কালিমি, আশিকে আলা হযরত। এক কথায় ওলিদের দিওয়ানা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালি আজান শোনা যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। সালাম দেন, সালাম জোরে একসাথে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সালাম উঠুন ইয়া নবী। या रसूल अल्लाह, आजाने শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, नमाज़े अपना के सालाम, अपनी जे नूरे मुजासम, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम सलाम। मदीना पाने चाहिया, कदीजे गज़ल गाहिया, दियो गो पर्दा उठाया, देखिब नयन भरिया, या नबी सलाम। या हबीब सलाम सलाम, या रसूल अल्लाह, उम्मतेर दरुदी नबी जी आमा, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে না তোমার রওজাতে
তে দরুদ সালামতি তে নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يوم الجزاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাইক পেয়েছে আর ছাড়তে চায় না আমি নুরুদ্দিনের কাদের বুঝলেন যা মাফ করবেন ভুল ত্রুটি মাফ করবেন শায়ের ইসলামের বলাই হয় বাংলা গজল বই একটা বলবেন গ্রামের লেগে তাও হলো না इस गांव के लिए अगर आपने मन का बात किया कोई कुछ बनाया था कहे गए कि हम पढ़ेंगे वो भी नहीं पढ़ा कोई दिक्कत नहीं तो जो जहां पे हो आइए हम दुआ करें अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीना हबीबना मलजाना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सल्लु अलैहि सलातु व सलामन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शही मुश्किल कुशा के वास्ते करबलाई रद शहीदी करबला के वास्ते या अल्लाह এলাকাবাসী কষ্ট মেহনত করে টাকা পয়সা দিয়ে কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরেই আবার জশ্নে মিলাদুন নবীর আয়োজন এই গ্রামে উদযাপিত হয়েছে জুলুসের পরে আবার একত্রিতভাবে রাসূলে পাকের জিন্দেগি আলোচনা নাত খামান কাবা যা কিছু তেলাওয়াত তাবারুকাত যা কিছু করেছেন সর্বময় কিছু আউলিয়ায়ে কেরামের সাদকা हुजूर मसरूर मियार वसीला है सरखरे आला हजरत सदका इमाम रब्बानी मुजद्दिद अल-फिसानी गरीब नवाज हिंदल वली बहाउद्दीन नक्शबंद शहाबुद्दीन सहरवर्दी गौस पाक तबईन साहबा इकराम अहले पाक रसूल पाकेर सदकाए कबूल ও मंजूर করে নিন আল্লাহ যতটুকু সওয়াব দিয়েছেন আমার নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দিন আল্লাহ রসুল পাকের রুহানি ফায়েজ আমাদের দান মোহাব্বত দান করুন উলফাত দান করুন বেকার আলী দান করুন এলাকার মুসিবত দূর করুন এলাকাবাসীকে নামাজি বানিয়ে দেন এলাকাবাসী রুজিতে বরকত দেন এলাকাবাসীকে নবীর আশিক হিসাবে কবুল করুন আজকের বক্তা শ্রোতা ও ভাইকে আল্লাহ আপনি ঈমানি সাজা নসিব করুন